এসছি পুকুর পাড়ে, দে টিপটা পরাই দিই। আমরা চলে আসলাম আবার পুকুর পাড়ে। আসো না, আসো। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। কি মূলটা তোলা হয়েছে? না, তোলা হয় নাই। তোলা হয় নাই? অত বড় মূল্যকে আর আমরা তুলতে পারি? বন্ধুরা, আজকে একটা রেসিপি আপনাদের সামনে তুলে ধরছি। আমার ওই যে মূলো শাক বুনেছিলাম, সেই মূলোর মধ্যে একটা মূলো আছে সেরা মূলো। সেই মূলোটা আজকে আপনাদের সঙ্গে তুলে ধরবো। আর ওই মূলো দিয়ে আজকে কিন্তু হাঁসের মাংস আর মূলো দিয়ে রান্না করব। আপনাদেরকে বলেছিলাম কিন্তু আগে যে মূলোটা দিয়ে আমাদের বাড়ির সবাই মিলে ওই মূলো দিয়ে হাঁসের মাংস করে খাবো। আর এখন তো জানেন শীত চলে গেছে, শীত চলে যাওয়ার লাস্ট সিজনে হাঁস দিয়ে মূলোটা খাবো। তা আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আর ভিডিওটা দেখে সবাই কিন্তু লাইক শেয়ার করবেন, আর তুই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। তা চলুন মূলোটা তুলতে যাবো এখন। চলো সবাই মিলে যাই। এত বড় মূলো তুলতে আমি একা একা যাবো না, সবাইকে নিয়েই যাবো। চলো চলো চলো। একটা গাড়ি নিয়ে গেলে আরো ভালো হতো। তার সঙ্গে যদি জেসিবি থাকতো খুঁজে তুলতে পারতো। যেই টান দিয়ে তুলি সেই গুঁড়া ভেঙে নিচে থাকে। মা চলো, ওই মূল্য যদি আমরা সবাই না নিয়ে আসতে পারি, তুমিও চলো। একজনের ডানা ধরবা, একজনের পা ধরবা, একজনের হাত ধরবে, একজনের মুখ ধরবে। হাইব্রিড না, মানে দেশি ভেন্ডি। না তো বড় হতো না। অনেকদিন না গাছগুলোর বয়স হচ্ছে, কিন্তু বড় হয় না। আমি তোমাদের জন্য দাঁড়িয়ে আছি, এত লেট করলে হবে না, তাড়াতাড়ি আসো। মূলোটা দেখলে পরে পাগল হয়ে যাবে। এইবার মূলোটা তুলবো, ঠাকুর করে মূলোটা যেন ভালো থাকে, কোনো পচা টচা না থাকে, সেটাই আমি বলতে চাইছি। এই কারণে এটা আশায় করে রাখা জিনিস, সবাই মিলে একসঙ্গে খাবো। সেটা খারাপ হয়ে গেলে কিন্তু আমাদেরই মন খারাপ হয়ে যাবে। তো চলুন আগে তুলি। আমি কালকে সন্ধ্যা জল দিয়েছিলে? হ্যাঁ, আচ্ছা, তাইলেও হয়তো তোলা যাবে। কালকে সকালে জল দিয়ে দিছি। এই দেখুন মূলোটা টানো, আমরা জোর দিই। দেখি। সব জায়গায় শিকড় নেমে গেছে রে। তো পারবা, নাহলে সাপল আনবো, কিন্তু গোটা তুলবো। কোদাল নিয়ে আসবো? কতজনা দাঁড়ায় রয়েছে ওইটা দেখা। দাঁড়া দাঁড়া, কোদাল নিয়ে আসবো। তোমার পেছন থেকে টানি। হ্যাঁ, কি বলেছিস? ভাঙে যায় না জানো। অনেক চেষ্টা করলাম, তারপরে মাটিগুলো খুঁজে খুঁজে এখন তুলবো। আমি কিন্তু পুরোটা হাঁপিয়ে গেছি এখন। বাপরে, এই দেখুন। হ্যাঁ, দেখেছো মূলোটা? মূলোটা কিন্তু একবার সলিড আছে। এক হাত নিচে ছিল আর 1.5 হাত উপরে। এই মূলোটা 1.5 হাত লম্বা। মূল্য হবে 2 হাত হয়েছে। মাটিটা ভালো বলে মূল্যটা এরকম বড় হয়েছে। মানে এই যে যে মূলোটা হয়েছে এখানে, প্রথম থেকে এর গ্রোথ নিয়েছিল, তার জন্য আমরা রেখে দিয়েছিলাম। মাঝখানে কিন্তু মাঘ মাস পড়ে যাওয়াতে আমাদের কিন্তু খাওয়া হলো না। তা মাঘ মাস পড়ে গেছে, তার জন্যে জল দিয়ে রাখতাম যাতে এটা বুড়ো না হয়ে যায়, পেকে না যায়। তার জন্যে এখন খুব ভালো আছে। চলুন এই মূলোটা নিয়ে এখন হাঁসের মাংস রান্না করব। চলে আসলাম মূল্য নিয়ে। এত বড় মূল্য, হাঁপাই গেছি। দেখতেই তো পাচ্ছেন বন্ধুরা, মূল্য। আমরা সত্যি বলছি না মিথ্যা বলছি, এতদিন জল কল দিয়ে মানুষ করছি, এত বড় হয়েছে। তো মূলো দিয়ে হাঁসের মাংস রান্না করার জন্য যে হাঁসের মাংস কিনে নিয়েছি, কিনে কিন্তু দোকান থেকে কেটে নিয়ে এসেছি। আর আমাদের এখানকার দোকানে কিভাবে কাটে দেখুন, কত সুন্দরভাবে কেটে দেয়। বাপরে বাপ, পুরো লাল। এই যে দেখেছেন, হলুদ মাখিয়ে একবারে পুড়িয়ে তারপরে কেটে দিয়েছে। আর পিসগুলো দেখুন কত সুন্দর সুন্দর ছোটো ছোটো পিস করেছে। আমাদের এখানে দোকানে গিয়ে হাঁস কিনলে এরকমই কেটে দেয় ওরা। তো চলো, মাংস তোমরা ধোবো না আমি দিয়ে দেবো? তুমি দিয়ে দেবে? তাহলে তুমি ধরো। তাহলে আমি বাড়িতে মাছটা নিয়েছি, এই মাছ দিয়ে আম দিয়ে রান্না করবো। মানে আমের টক রান্না কত? মাছের টক। তাহলে কিন্তু এই আম দিয়ে আর ফলই মাছ, আমার বাড়িতে 600 গ্রাম ওজন একটা ফলই, সেই ফলই মাছ দিয়ে আর আম দিয়ে আজকে মাছের টক হবে। আর আমি এই বাঁধাকপিগুলোকে সব কাটবো এখন ছোট ছোট। তাহলে এবার মূলোটা কেটে নিই।
একটু দাগ দিয়ে নি, বড় মূলো তো। এটা আমি ভুলে গেছিলাম, ওই মাছটা দাও। বৌমা তো মাছটা খায় না, তার জন্য মাছটা বাড়িতে রেখে ফলই মাছটা নিয়ে আসবো। দাও মাছটা দাও আমাকে। এটা ধরেই নি। ধরে নিয়ে যাবো? হ্যাঁ, একটা মাগুর রয়েছে তো, মাকে ভেজে দিতে হবে। মাগুরটা রেখে দাও। কিসে রাখবো? মুলোটা কাটতে যায় দম বেড়ে গেছে। হ্যাঁ? এ মা, কি হয়েছে দেখি? মুলোটা নষ্ট। এই মূলোটা দেখে যাও। ভালো না? বললাম না মুলোটা একটুখানি ডাউট ডাউট হচ্ছিল। এত বড় মুলো ভালো না গো। এই ধারটা দেখো, এই ধারটা। পুরো ফেলে ফেলো, এটাও ফেলে ফেলো, ওটাও ফেলে ফেলো, দেখি। দাদা ভালো হবে না। হ্যাঁ, এটা খারাপ হয়ে গেছে, উপরে নিচেরটা খারাপ। কপালটা মনে হয় খুবই খারাপ, মানে এই মূলো আমরা নিজেরা খেতে পারলাম না। যাক, এই মূলো খারাপ হয়ে গেছে, এই মূলো দিয়ে রান্না করবো না। আমার ওখানে আরো মোটা মোটা মূলো আছে, সেগুলো তুলে নিয়ে আসুক, সেইগুলো দিয়ে রান্না করবো। কিন্তু এই মূলোটা বড় আশায় করে রেখেছিলাম যে আমরা হাঁসের মাংস মূলো দিয়ে খাবো, সেটার মনটা খারাপ হয়ে গেল। কত আশার জিনিস না। সবাই কত কষ্ট করে তুলে আনলাম। আমার নুনত্ব বলতো ইয়েই নিয়ে যাইতে হবে, জিসিবি। বিসবির মতনই মূলোটা, কিন্তু তাহলে দাও, আমাকে দাও, আমি ফেলে দিয়ে আসি। আর কি আহারে, করবো? কান্দা পেয়ে যাচ্ছে চোখ কপাল দিয়ে খুব জল। খারাপ। কপাল খারাপ না, হ্যাঁ হ্যাঁ, কপাল ভালো আছে। দাও পাতাগুলো দাও। যাই আরো মূলো নিয়ে আসি। মূলোটা কেটে ওই যে রেখে দিয়েছি। আর শোনো, দেখো আমাদের এখানে ফুল হয়েছে, দেখো সূর্যমুখী ফুল, কিন্তু আমার বাড়িতে একটা ফুল এখন হয়েছে। আর ওই ফুলটা ভালো আছে না? হ্যাঁ, ওইগুলো নিয়েও করি আইছে। ওগুলো তো করি এসছে। ওইটা তো পচা বের হয়ে গেছে, সবাই দেখতে পাইছেন। এটা নিয়ে আসি। এটা কিন্তু কচিও আছে, ভেঙেও গেছে নিচে, দেখছো? কাঁচা টমেটো আছে আমাদের গাছে। হ্যাঁ, তাহলে কাঁচা টমেটো নিয়ে আসবো। আর এটা সরষার করে চলে যাচ্ছে, পিড়া পাইতে না বসে না কাটা যাবে। এই দেখো, ঠিক আছে না কুচানো? কুচানো ঠিক আছে? হ্যাঁ, ওই তো তার সেরকম কিছু দেবেন না। হ্যাঁ, এরকম দেবো না, এরকম দেবো, এরকম। হ্যাঁ হ্যাঁ, নাকি? এরকম করে মূলগুলো সব কেটে নেবো। দাদা দেখো কি বলে, যদি বলে আর একটু করে দিয়ে দেবো। 1 কিলো 100 বাসা মাছটা রেখে এই 600 গ্রামের ফলইটা নিয়ে এলাম। এই একটা ফলই 600 গ্রাম ওজন। এরকম ফলই আমার জীবনে কিন্তু দেখিনি। অনেকে বলেছিল চিতল, কিন্তু চিতল নয়, এটা ফলই। চিতল হলে এখানে দাগ থাকবে উপরে, সে দাগ দাগ দেখুন কিছুই নেই। এটা একবার পাক্কা ফলই মাছ, 600 গ্রাম ওজন। ফলই মাছ বাবা? ওমা, ও বাবা, এই যে ফলই। ফলই মাছ খাইলে কি কি হয় না বলো তো? ওই- এই গরমকালে খাওয়া সবথেকে বেশি ভালো। আমি জানি ফলই মাছের যদি ঝোল খাওয়া হয়, হ্যাঁ। তাহলে দেন, আমার খাওয়াই যে দিন। দুইবার খাবেন সেই বছরটা পুরোই আপনার পক্স হবে না, আমার প্রতি একবার বছরই খেতে হবে। আমার একবার হয়েছিল, কিনে এনে দিয়েছিলাম মনে আছে? হ্যাঁ, পিসি বাড়ি খেয়েছিল। এই যে মূলো দেখো, বেশ ভালো থাকবে। হ্যাঁ, এরকম থাক। হ্যাঁ, বড়ই থাক, তারপরে কি বড়গুলো খেতেও ভালো। এক পিস করে দেবে। এখন এই রসুন আর আদা একসঙ্গে পেস্ট করে দেবো। কাঁচা লঙ্কা দেবে? কাঁচা লঙ্কা যদি না দাও, আর যেগুলো আছে জিরে, ধনে আর শুকনো লঙ্কার গুঁড়ি, ওগুলো গুঁড়ি করা আছে, সেগুলো দিয়ে দেবো। এই যে হয়ে গেছে। আমি বাঁধাকপি বসাচ্ছি। আপনি কি করছো? আমি এই যে মাছ কাটছি, ভালো আছে? কয় পিস করলি মাছটাকে? দেখো সবার হবে তো? মাছ কাটার আমি 100 কেজির লোক সেই কেমন আছে? হয়ে যাবে, হয়ে যাবে, সবার এক পিস করে হয়ে যাবে। মাছ কাটাটা কেমন হয়েছে? কেমন হয়েছে? বসে গেছি বাঁধাকপি রান্না করতে। এই গাছের বাঁধাকপি এইটুকু হয়েছে। ফলই মাছ দিয়ে আম রান্না হবে, তাই আমটা আমি এখন কেটে নেবো। ফুল মাখাটা খাইয়ে তারপর যাবো। মেয়েদের চা যদি আটি হয়ে গেছে কি করে কাটবো? ওইরকম করে খাই। এরকম এইভাবে সব দুটো আমি কেটে নেবো এখন। এই যে মাছের টক করবো, তার জন্য মাছে লবণ আর হলুদ লাগাই নেবো।
আপেল কুল কালারটা দেখো কুল, আমার এই কুলগুলো বেশি ভালো লাগে খাইতে। কত সুন্দর কুল। এই আজকে কুল মাখা হবে। এই যে কুলগুলোকে এবার এইভাবে ফাটিয়ে ফাটিয়ে নেব, সব পাকা কুলগুলো। এবার কপি ভাজা হয়ে গেছে, এবার মাছ ভাজার জন্য তেল দিয়ে দেবো। আর এই কড়াইতে হাঁসের মাংস রান্না করার জন্য মূলোটা ভেজে নেবো, তেল দিয়ে দেবো কড়াইতে। এই মূলোতে আমি লবণটা মাখাই নেবো। হলুদ দিয়ে দেবো। তোরা এত হাসিস কেন? এবার মাছটা ভেজে নেবো। মূলোটা ভেজে নেবো। তো এই যে কাকি মাখা করে দিল, এবার আমরা সব খাচ্ছি। ওরা খাবে, বলছে কাকি মাখায় দাও। লবণে কম আছে, জিনিসটা বেশি ভালো। এক গামলা খাচ্ছি। এইটা একটু যা। আমার মূলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো, সুন্দর করে লাল করে ভেজে নেবো। এবার হাঁসের মাংস রান্না করার জন্য আরেকটু তেল দিয়ে দেবো, জিরে আর তেজপাতা। এবার দিয়ে দেবো পেঁয়াজ, লবণ দিয়ে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো তুলে নেবো। আর এই যে পেস্ট আদা আর রসুন দিয়ে দেবো। ফোড়নে দিলাম জিরে, আর দেবো কাঁচা লঙ্কা। এখন ধোয়া আমগুলো দিয়ে দেবো। এবার দেবো হলুদ, দেবো লবণ, তুমি দিয়েছো? এবার দেবো হলুদ, এবার দেবো হাঁসের মাংস। একটু জল দিয়ে দেবো? হ্যাঁ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আমি এখন এই মশলাগুলো এতে বাটিতে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। এই যে ধনের গুঁড়ো আর এই যে লঙ্কার গুঁড়ো, আর একটু লঙ্কা দাও। হ্যাঁ দেবো। ধনে আর দেবো না, ভিজিয়ে রাখলে কি হয়? ভিজায় রাখলে মশলাটা একটু নরম হয়, বাটার মতো হয়ে যায়। জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো। এবার দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, ধনে জাল উঠে গেছে, এখন ভাজা মাছগুলো দিয়ে দেবো। মাছের টক, মাছের টক আম দিয়ে গরমের শুরু করে লাগে। আমার মাছের টক হয়ে গেছে, এখন নামিয়ে নেবো। এবার এই মশলাটা দিয়ে দেবো, লঙ্কা আর জিরে আর ধনে। এই কাঁচা পেঁয়াজটা এখন দিয়ে দেবো, কাঁচা পেঁয়াজ আর 3 কোয়া রসুন। আমার হাঁসের মাংস কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এবার হাঁসের মাংসের মধ্যে মূলোটা চলে যাবে। হাঁসের মাংস রান্না হয়ে গেছে, পুরো গরম মশলা দিয়ে নামাই দেবো।
এদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর আমরাও চলে এসেছি দাদা দুজনকে নিয়ে, কারণ আমার বাড়িতে একটু কাজ আছে। কি কাজ? এখন গরম পড়ে গেছে আর আমার অ্যাডভার্টারের চালা, সেই চালের উপরে কিছু সরবন আছে, সে কাটি কাটি হয় আঙুলের মতো, সেইগুলো 20 আটি কিনে নিয়ে এসে তাদেরকে দিয়ে উপরে চাপানো করাচ্ছি। ওখানে দিয়ে বেল্টে দিয়ে বেড়ার মতন বেল্টে রেখে দেবো, তাহলে গ্রীষ্মটা আমার কোনো অসুবিধা হবে না, গরমটা নিচে নামবে না, আর সেই জন্য এগুলো দিচ্ছি। তো চলো দাদা বসো তোমরা। আমার দেওরের জন্য আমি পাঠাচ্ছি। আমার দেওর তো আমি মূলো দিয়ে হাঁসের মাংস রান্না করছি, আর ও একটু খাবে না সেটা বললে হয়? ও কাজের থেকে এসে খাবে। কুটি কুটা নাই তলে এবার আলগা এই গাছের কফি ভাজা একে ধরে নিয়ে যাবো, ওইখানে পছন্দ হবে। দিদি বলে গাছের কফি এই ঘরটা ভাবছি আবার ওইদিকে সরাবো, ট্রেনে নিয়ে চলে যাবো। ওইটা খুলে দিলেই, সিটিটা খুলে দিলেই মালটা চলে যাবে। অনেক সিস্টেমে ঘরটা করা হয়েছে, আমি যখন তখন এখান থেকে নিয়ে ওই দিকে নিয়ে যেতে পারি, আবার ওই কোণে নিয়ে যেতে পারি। কিন্তু এই সিঁড়িটা পুরো খুলতে হবে। যেখানে খুশি তাহলে আমরা কিন্তু খেতে বসে গেছি, দুই দাদা ঘরে কাজ করছিল, নিয়ে এলাম আর সবাই মিলে এখন খাচ্ছি। খেয়ে দিয়ে দেখি কোনটা কেমন হচ্ছে। আর মূল্য দিয়ে হাঁসের মাংস, ওটা তো লাজবাব হবে আজকে, বুঝতেই পারছি। আর এই যে দাদারা কফি গাছ লাগাইছে, সেই কফি খাওয়াচ্ছি। বলতে পারবো না যে খাওয়াই নাই। কোন মাছটা দেবো? যেটা খুশি তোমার, ছোট থেকে। হ্যাঁ পেটি দেবো? ছোট থেকে দাও জেঠি আমাকে একটা ছোট্ট দেখে দেবো। বাস। কি এটা? আমি দেবো না? টক নাকি? আর অল্প নিয়ে দেবো। এই মাছটা বিরাট কাটা। ফলই মাছের কাঁটা বেশি, কিন্তু স্বাদ বেশি হয়েছে। যেমনি ইলিশ মাছের কাঁটা বেশি, ফলই মাছ, চিতল মাছ এগুলো কাঁটা বেশি, কিন্তু স্বাদও বেশি। যে মাছের কাঁটা বেশি তার টেস্ট আলাদা। আজকে আমাদের ছাদ জ্বালাই হচ্ছে, তাই তো দাদা? ভালো করে জ্বালাই দিও। ঠান্ডা হবে, ঠান্ডা হবে? ভালো হয়েছে তরকারিটা। আম টক ভালো হয়েছে? আম টক সব দিন ভালো হবে, যেমনই রান্না হোক আম টক ভালো হবেই। হবেই। হয়েছে, ভালো হয়েছে, ভালো লাগছে। শুধু লবণটা যদি ঠিক থাকে ব্যাস। এই গরমের দিন এই আম দিয়ে হোক, যা দিয়ে হোক, গরমের দিনে এখন তাহলে খেতে হবে টক। এই আমের টক মাছ দিয়ে, মাছেরও স্বাদ লাগবে আর ভালোও লাগবে। আম দিয়ে টক করে না তাহলে তেঁতুল। তেঁতুল, শুধু তেঁতুল, আম দিয়ে করে না। বাড়ির বৌদিকে বলবে কালকে তো আম দিয়ে করো, তো দেখুন কেমন লাগে। আর কেমন খাচ্ছ তুমি আমটা? এবার দিলাম। মূলো তো দিতেই হবে, মূলো না দিলে হবে? আরে হাঁসের মাংসের সঙ্গে মূলো, ওই যে মূলোটা একটু খেয়ে দেখ, কত সুন্দর স্বাদ লাগে মূলোটা। ছোট্ট দেখা দাও। দিলাম। এদিকে কদিন ধরে আমাদের তিতলি নেই, ছোট বৌমা নেই, মানে আমাদের মামিমার অপারেশন হয়েছে, ওই জন্য সেখানে গেছে। তার জন্য আমাদের বাড়িতে আজ 6 দিন নেই। আর আমরা যে এখানে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়ার সময় মনে পড়ে, কিন্তু মনে করলে কিছু করার নেই। আলু ব্যাস ব্যাস, আর না লাগে আমি নিয়ে নেবো আবার। খাও। আর একটা মূলো দিই দাদারে। না এখন আর দিও না, পরে আমি লাগবে নেবো। এই যে যে খাবারটা আজকে রান্না করেছে মূলো দিয়ে আর হচ্ছে হাঁসের মাংস দিয়ে, এটা খেয়ে দেখি কেমন হয়েছে। মাংসের ঝোলটা তো ঠিক আছে, মূলোটা একটু খেয়ে দেখবো, তারপরে বলতে পারবো যে কেমন হয়েছে। মূলোটাও ভালো হবে। তুমি মূলো খেয়েছো? মূলো এমনি খেয়েছি, মাংস সঙ্গে খাই। খেয়ে দেখো কেমন লাগে। ভালোই লাগবে একটু একটু, খেয়ে দেখি। খারাপ না, ভালোই লাগবে। সত্যি বলছি খুব ভালো লাগছে। কারণ কি, মূলোর মধ্যে মাংসর ঝোলের যে স্বাদটা, ওটা ঢুকেছে, লবণ ঢুকেছে, মশলা ঢুকেছে, সবই ঢুকেছে অল্প অল্প করে, তার জন্য দাদা এই মূলো আর হাঁসের মাংস খাওয়াটা, এটা হঠাৎ একদিন যে খেতে যে মূলোটা ছিল এই মোটা ছিল, ঠিক আছে, তা সন্ধ্যা বললো যে
এত মোটা যখন মূল হয়েছে, কারণ হাঁসের মাংসদের মূল দিয়ে বাড়ির সবাই মিলে খাওয়া দাওয়া করতো। ওই জন্যে এতদিন পরে আসে, কারণ মাঘ মাস করে রেখেছিল, ওই মাঘ মাসের জন্যে এতদিন পরে আজ খেলাম। কারণ মাঘ মাসে আমরা কিন্তু মূল্য খাই না, আমাদের পরিবার কোনো, আমাদের যারা এই গ্রামে যত আছে সবাই মাঘ মাসে কিন্তু মূল্য খায় না, বাঙালিরা মানেই মূল্য খায়। মূল্য খায় না। কিন্তু আপনারা অনেকে বলেছিলেন এটা কুসংস্কার, কুসংস্কার হতে পারে, মানি আমি কুসংস্কার, কিন্তু আমাদের পূর্বপুরুষ থেকে যেটা মেনে এসেছে সেটা আমাদেরকে মানতে হবে, আর আমরা সেটাই মেনে চলি। মাঘ মাসে খাই না, মাঘ মাসের একদিন খেতে হয়। হ্যাঁ একদিন, দিনটা কোন সেই দিন দিনটা জানে কোন না, দিন ওই জানে না জন্য তো, ওটা মাছটাই পালে। ওটা মাছটাই পালে। মাংস খেলাম, সত্যি বলছি মাংসটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে। দাদা তোমাদের কাছে কেমন লেগেছে? ভালো লেগেছে। অনেকদিন পরে এই যে যে রান্নাটা করেছে আজকে, সচরাচর কেউ হয়তো রান্না করে খায়নি, তা আপনারা যদি পারেন এইভাবে রান্না করে খাবেন, দেখবেন অতি অবশ্যই ভালো লাগবে। আম দিয়ে কলই মাছ দাদা গরমে। ওরকম মা, তুমি ফলের মাছ খাবে না? আম দিয়া গরমের শুরুতেই পঙ্কজের ভাত দাও আমু। খেয়ে নি। না নিয়ে যায়। কেমন লাগছে? না 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 হ্যাঁ, টক মাছ খাও। টক মাছ খাও। পঙ্কজ বলে টক মাছ খাও, টক আম না, ঠিক না দা? টক মাছ। আমি তো মাছ খাই না, জল দেবো? আমি মাগুর মাছ খাই না। ঠাকুমা মানে মাগুর মাছ ভাজা খাইতে কয়, তুমি ভুলে গেলা? আমি খাই না। দেবো জল? দাও এর মধ্যে দাও। মাছ নিবি না? না ফলের না, মাছ? খাবো না, শুধু তো আম না, ব্যাস। ব্যাস। তুমি মাগুর এলে মাছটা ভাজা ভালো লাগলো ঠাকুমা? মাগুর মাছ ভাজাটা ভালো লাগলো? ভালো লাগলো। না দিন আম দিন। মারে লেজ দিলাম আর মাগুর মাছ ভাজা দিলাম, আর এই মাথা মৌ খা। না তুমি আর আমি দুইজনেই খাবো, আমি একা খাবো কেন? মূলো দিয়ে মাংস নাকি? মূলো দিয়ে মাংস। লাগলো বলো আমটা কলই মাছ দিয়ে আম ঝোল দাও। মাছের টক কেমন খেলা? ভালো খাইছি। দারুণ, ভালো খাইছো? আর আমার তো প্রিয় পুরো। মাছ দিয়ে আর ফলই মাছের টক, আমের টক। গরমের শুরুতে আমরাই আগে খেলাম মাছ দিয়ে টক। ওমা, ঠাকুমা সবথেকে বেশি পছন্দ হচ্ছে আম দিয়ে তরকারিটা। তাই মা? ভালো খাইছো? মা ভালো খাইছে, মা কিন্তু টক জিনিসটা অতটাও ভালো খায় না। আজকে ভালো খাইছে। আজকে ভালো খেলাম। মূলের চোখ কেটে করে ভালো খাইছে। এখানে দিলাম টিয়া ঝোল না, ঝোল না। জল দিই না। মা মুলো বেশি খাবে। না আর দিয়ে না। নাও মা। মূল্য ভালো খাবো বলে বেশি দিয়ে দিছে নাকি তোমার বৌমা তোমারে? হ্যাঁ। তাই মূলো দাও। মুলো দেবো? বুনা না। পঙ্কজ আর মুলো ভালো খায়, পঙ্কজ মা, আমি মুলোটা খারাপ খাই না, ভালো খাই। কিন্তু আমিও খেয়েছি, আজকে ভালো লাগছে। মূলো দিয়ে তরকারি এই ফার্স্ট টাইম খেলাম। তাহলে মুলো দিয়ে হাঁসের মাংস কেমন খেলা বলো? ভালো? কতদিন খাইছো? সবার জীবনে ফার্স্ট, আমারও সবার ফার্স্ট। আর আমরা কিন্তু স্কুলের মতন একসাথে যেরকম বলে সবাই, আমরাও কিন্তু সেইভাবেই বলছি। তো আজকে আমাদের এই রান্না বান্না খাওয়া দাওয়া তো খুব ভালো হয়েছে, অনেক মজা হয়েছে আজকে সারাদিন। তো ভিডিওটা আপনারা কেমন লেগেছে অতি অবশ্যই জানাবেন, আর একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমাদের পাশে থাকবেন।